হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ একদম সহজ আর সিম্পলভাবে ঘরে যা থাকে একদম সহজ উপায়ে আমি এখানে না কোনো টক দই না কোনো হাজার রকমের মশলা ব্যবহার করব। আমাদের বাসায় যা থাকে তাই দিয়ে খুব সহজভাবে এই মোরগ পোলাও রেসিপিটা রান্না করে দেখাবো। তো চলো দেখে নিই এর জন্য আমাদের কি কি লাগবে। এর জন্য প্রথমে এখানে আমি 500 গ্রাম চিকেন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে আমি চুলাটা অন করে দিয়েছি। আর এখানে আমি হাফ কাপেরও কম কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তারপর এই তেলের মাঝে আমি কিছু 3-4টা এলাচ আর দারচিনি গরম মশলা দিয়ে দিচ্ছি। তারপর তেলের মাঝে গরম মশলাটা একটু হালকা ভেজে নিচ্ছি। এরপর এখানে আমি 2 চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটাটা একটু তেলে হালকা ভেজে নিব। এরপর এখানে আমি ব্যবহার করতেছি হাফ চামচের মতো রসুন বাটা, 1 চামচের মতো আদা বাটা আর হাফ চামচের মতো জিরা বাটা। এরপর সব মশলাকে আমি অনেকক্ষণ পর্যন্ত একটু ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না এর মাঝে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর আবারও খুব ভালো করে মশলাটা আমি এখানে কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা যত ভালো কষানো হবে টেস্টটাও তত বেশি হবে। এরপর আমি ধুয়ে রাখা চিকেনগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি এক এক করে। এই তো আমি এর মাঝে সব চিকেনগুলো দিয়ে দিলাম। এরপর চিকেনগুলোর সাথে মশলাগুলো আমি আরও কিছুক্ষণ ভেজে নিব। এই তো আমি চিকেনগুলোর সাথে মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনের গায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে মাশাআল্লাহ অনেক সুন্দর ভাজা হচ্ছে, এটা তোমরা দেখলেই বুঝতে পারবা। এরপর এখানে আমি 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। তোমরা এখানে গুঁড়া দুধটা গুলিয়ে নিয়েও দিতে পারো। আমি এখানে আমার বাসায় গরুর দুধ ছিল, ওইখান থেকেই 1 কাপের মতো দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি আমার বাসায় চীনাবাদাম ছিল, তাই এখান থেকে আমি কিছুটা বাদাম বেটে দিয়ে দিচ্ছি। এটা না দিলেও সমস্যা নেই, এমনিতেই মাশাআল্লাহ অনেক মজার হয়। এরপর এখানে আমি একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি এখানে আমি কোনো টক দই ব্যবহার করব না, তাই আমি এখানে লেবু আর দুধটা ব্যবহার করতেছি যাতে টক দইয়ের কাজটা হয়ে যায়। এরপর এখানে আমি হাফ চামচের মতো চিনি করতেছি। তারপর এখানে আমি ঢেকে কিছুক্ষণ পর্যন্ত রান্না করব। তারপর কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এই তো অলমোস্ট আমার এখানে চিকেনটা রান্না করে নেওয়া হয়ে গেছে। মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে, আর বিশ্বাস করো খেতেও অসাধারণ ছিল। একদম সহজ আর সিম্পলভাবে হলেও টেস্টের কোনো কমতি ছিল না। এরপর এখানে আমি 2 চামচের মতো ঘি অ্যাড করতেছি। এই তো অলমোস্ট আমার চিকেনটা রান্না করা শেষ। এরপর আমি পোলাও রান্না করতে চলে যাচ্ছি। এখানে আমি হাফ কাপ তেলের মাঝে হাফ কাপ পেঁয়াজ আর কিছু গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব। তারপর এখানে আমি 1 কেজি পরিমাণের চাল দিয়ে দিচ্ছি। এখানে সম্ভবত 1 কেজির কম হবে, হাফ কেজির মতো, কারণ আমার সঠিক পরিমাণটা মনে ছিল না। আমার বাসায় হাফ কেজি পরিমাণের মতোই ছিল, হয়তো বা একটু বেশি হতে পারে। এরপর আমি সব কিছুকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তারপর কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। এখানে পোলাও চালটা অবশ্যই খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর এখানে আমি গরম পানি অ্যাড করে দিচ্ছি। তারপর অলমোস্ট আমার এখানে পোলাওটা প্রায় রান্না করা শেষ। এই পর্যায়ে কোনো পানি নাই, এর মাঝে জাস্ট হালকা একটু ভেজা ছিল, তার মাঝে আমি পোলাওগুলো মাঝখান থেকে সরিয়ে নিচ্ছি। এভাবে করে সব মাঝখান থেকে পোলাওগুলো সরিয়ে নিয়ে আমি আগে থেকে রেডি করে রাখা চিকেনগুলো আর চিকেনের মশলাটা এর মাঝে আমি দিয়ে দিব। এভাবে করে আমি সবগুলো চিকেন আর মশলাটা দিয়ে দিলাম। এই তো আমার সবগুলো মশলা আর চিকেন দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি 2 সাইড থেকে পোলাওগুলো এই চিকেনটা ঢেকে দিব খুব সুন্দর করে। আমি এইভাবে কিভাবে কাজটা করছি তোমরা দেখলেই অবশ্যই বুঝতে পারবা। তারপর আমি এখানে একদম মিডিয়াম টু লো আছে চুলার আঁচটা রেখে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই তো আমার অলমোস্ট মোরগ পোলাও রান্না করে নেওয়া হয়ে গেছে। আমার মনে হয় না এর থেকে সহজভাবে আর মোরগ পোলাও রান্না করা যায়।
তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।